এই জায়গাটা হলো ভিয়েতনামের নিমবিনে। নিমবিনে আমরা যেই মাউন্টেনে উঠি, ড্রাগন মাউন্টেন ও প্যাগোডা মাউন্টেন, ওই মাউন্টেন থেকে নামার পর এই জায়গা দিয়েও মাউন্টেনেই যেতে হয়। সো এই জায়গাটা নামা এবং আসা এবং যাওয়ার একটা জায়গা। এই জায়গাটাতে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং বাপাশে পদ্ম বিল আছে, অনেক পদ্ম ফুল ফুটে আছে। এত পদ্ম ফুল একসাথে আমি আগে কখনোই দেখি নাই, এত বড় পদ্ম বিল। পাহাড়ের উপর থেকেও কিন্তু আমরা এটার ভিউটা দেখতে পাচ্ছিলাম। আর এখানে ছোটো ছোটো রেস্টুরেন্টে বসে বসে সারাদিন যে কেউ চা কফি খেতে খেতে বই পড়তে পারবে এবং এখানে নাইট স্টে করারও ব্যবস্থা আছে, যে কেউ চাইলে এখানে রাতে থাকতে পারবে। যেহেতু আমাদের হাতে খুব বেশি দিন সময় ছিল না, তাই আমরা এখানে একটা দিন ঘুরেই চলে যাই। কিন্তু এখানে আসলে রাতের বেলা হয়তো আরও বেশি ভালো লাগবে এই রেস্টুরেন্টগুলোতে বসে থাকতে, এবং এটা রাতের ভিউটা আরও সুন্দর লাগার কথা, কারণ অদ্ভুত রকম ভালো লাগছিল আমার কাছে। আর এই যে এই জায়গাটা থেকে বের হচ্ছি বা এই জায়গাটা ঢুকতেছি, এই জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো আছে। এই যে পোশাক পরা দুজন প্রবেশ করছে, দুজন, এটা আসলে ওদের ট্রেডিশনাল গেট আপ। ওদের এখানকার ভিয়েতনামিজদের অনেক ট্রেডিশনাল সব কিছু দেখলাম ফলো করতেছে। আর ভিয়েতনামিজরা এতটা ভালো, এতটা ওয়েলকামিং যে তারা তাদের ট্যুরিস্টদেরকে সর্বোচ্চ চেষ্টা করে তাদের সার্ভিস দেওয়ার জন্য। ভিয়েতনাম খুবই সুন্দর একটা দেশ। বাংলাদেশের সাথে ভিয়েতনামের ভিসার একটা জটিলতা সবসময় লেগে থাকে। আমাদের এইখানে সামনে আমাদের জন্য ওয়েট করছিল আমাদের ট্যুর গাইড। আমরা এখানে ঘুরছিলাম, আমাদের ট্যুর গাইড আমাদের প্রত্যেককে খুব সুন্দরভাবে নিয়ে যায়। যেহেতু আমরা ঘুরে ঘুরে সবটা দেখছিলাম, ট্যুর গাইড আমাদেরকে পুরোটা এক্সপ্লেন করে যে এটা কি, এইখানে কেন, এখানে কীভাবে কী হলো। আমরা আবার ট্যুর গাইডের কাছে জানতে চাই এখানে যে রাতে স্টে করার ব্যাপারে। সে আমাদেরকে জানায় হ্যাঁ, যে কেউ এখানে রাতে স্টে করতে পারবে। নেক্সট আসলে আমরা প্ল্যান আছে রাতে এখানে স্টে করার আর এই পদ্ম বিলটার পাশে বসে থাকার। এই জায়গাটা এতটা সুন্দর।